আন্টি কটা বাজে? বলবো না। কেন আন্টি? কেন আবার? আমার সমস্যা আছে। কি সমস্যা আন্টি? সমস্যাটা হইল, আরেকদিন যখন তোমার লগে দেখা হইব তখন তুমি আমারে নানান কথা জিজ্ঞেবা। করতেই তো পারি। সেই জন্যই তো কমু না। আরেকদিন দেখা গেল তুমি আমার বাসার সামনে দিয়ে যেতেছ, ভদ্রতা করে সালাম দিলা, আমি তোমারে বলবো আসো বাবা ঘরে আসো বসো। তোমারে বসতে দিলাম, তুমি বসলা, তোমারে তোমারে চা বি খিলাইলাম, তুমি চা খাইয়া কইতাছ ওয়াও আন্টি এই চা কেঠায় বানাইছে। আমি কইলাম এই চাটা আমার মাইয়া বানাইছে। তুমি তো আরো খুশি, খুব মজা হয়েছে আন্টি। আন্টি আন্টি একটা কাম করেন, আপনার মায়ের একটু ডাকেন, একটু পরিচিত হই, একটা থ্যাঙ্কস জানাই। আমি তো ঢাকায় একটা ভদ্র মহিলা না, না করি কেমনি। আমার মাইয়ারে ডাকলাম, তোমার সাথে পরিচয় করাই দিলাম, তুমি তার ফোন নম্বর ফেসবুক আইডি সবই নিলা। তারপর আর কি গল্প স্বল্প, রাত বিরাতে কথা কও তোমরা। আমি তো বুঝে ফেলাইছি তোমাদের মাঝে ভালোবাসাবাসি হইল। তুমি তারে আই লাভ ইউ কইলা, সেও তোমার আই লাভ ইউ কইল, তারপর আই লাভ ইউ 1 2 3 4 বাইরে গেল। আমি তো বুঝে ফেলাইছি তুমি ঘর জামাই হবে চাও। ঘর জামাই? কিন্তু আমি তো তোমার মতো পোলার লগে আমার মায়ের ছাদি দিব না, যে নাকি হাতে একটা সাধারণ ঘড়ি পরবার পারে না। ঘড়ি? হায় আল্লাহ। উর্মি, হুম? তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব। মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? আপনি কি জানেন কারেন্ট নাই জেনেও ফোনে চার্জ দেওয়াকে বলে সরলতা। কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো বিশ্বাস। 3 ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেইনি, এটা হলো বোকামি। যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা। সুইচ দেওয়ার সাথে সাথেই আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা। কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট। 3 ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট এসেছে, এটা হলো কাটা ঘায়ে নুনের ছিটা। আবার তাড়াঘড়ি করে চার্জে লাগানোর সাথেই কারেন্ট যাওয়াকে বলে ছ্যাঁকা। কারেন্ট আসতে পারে ভেবে 3 ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষা করে নিজের ওপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন। মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসায় থেকে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা। মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন, এটা চিন্তা করা হলো কনফিউশন।